আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে জেল ভাঙবার চক্রান্ত করছেন জঙ্গিরা, সেরকমই একটা ইঙ্গিত বিশেষ সূত্র মারফত পাওয়া যাচ্ছে। অন্যদিকে জেলের আড়ালেই চলছে জিহাদ। খিলাফত হতে পারে বাংলাদেশে। কিসের এই খিলাফত? 15ই জানুয়ারি দেশে জারি হতে পারে খিলাফত। কি খিলাফত তার বিস্তৃত ব্যাখ্যা আপনারা জানবেন জিরো আরে। কেন এই খিলাফত? বাতিল হবে কি পুরনো বাংলাদেশি সংবিধান? এরকম একটা প্রশ্ন তৈরি হচ্ছে। ইউনূসকে সামনে রেখেই এই মিশন খিলাফতের আয়োজন করা হচ্ছে গোপনভাবে, এবং পরবর্তী সময় এক্সিকিউট হবে। যদি ব্যর্থ হয় এই খিলাফত, তবে কি বাংলাদেশ ছেড়ে পালাতে হবে ইউনূসকে? এই প্রসঙ্গ আজকে জিরো আওয়ার উঠে আসবে। দুবাইতে বৈঠকের যে প্রসঙ্গের কথা বলছিলাম, ভারত আর আফগানিস্তানের মধ্যে বৈঠকে কেন সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান? 15 জন পাক পরমাণু গবেষক অপহৃত হয়েছেন। কারো অপহরণ করলেন এই পরমাণু গবেষকদের? কি বা অভিসন্ধি তাদের? কি কারণে পাক পরমাণু গবেষকদের অপহরণ করা হলো? কি কারণের পিছনে? বিস্তারিত আমরা আজকে আপনাদের জিরো আওয়ারে জানবো। এই একটা সার্বিকভাবে একটা অত্যন্ত রহস্যে মোড়া একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা চলে যাব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, একাধিক প্রশ্ন। ভারত আফগানিস্তানের বৈঠক, সঙ্গে সঙ্গে পাকিস্তানে যে হাই অ্যালার্ট, পাকিস্তান কেন সিঁদুরে মেঘ দেখছে, সঙ্গে অন্যদিকে খিলাফতের ব্যাখ্যা। সত্যজিৎ। একদমই তাই, তোমাকে বলবো যা হবে 15 জানুয়ারির মধ্যেই হবে, এবং এই তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে। বাংলাদেশ এবং সেখানকার যারা নাগরিক, সুধী নাগরিক, যারা সুস্থ জীবনযাপন করতে ভালোবাসেন, তাদের জন্য অত্যন্ত দুঃসময় আসছে। এটা বললে কম বলছি আমরা। খুব সজাগ হয়ে শুনুন আপনারা, এবং নির্দিষ্টভাবে সেটা আমাদের জন্য সতর্কতার সময় চলে এসছে। আমাদেরও সতর্ক হতে হবে। তার আগে যে ছবি আসছে, যে দুবাইতে যে বৈঠক হয় ভারত আফগানিস্তান, তুমি জানো আমাদের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি ছিলেন। সেখানে নির্দিষ্টভাবে একগুচ্ছ আলোচনা হয়েছে, এবং আলোচনার পরই যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, যেভাবে গতকাল সন্ধেবেলায় নির্দিষ্টভাবে বা একটু রাতের দিকে একেবারে খাইবার পাখতুনখোয়ার লক্কির মাঠ, এই লক্কির ওয়াট যে অঞ্চলটা আছে, সেখানে পাকিস্তানের একটি পরমাণু গবেষণা কেন্দ্র আছে, এবং সেখানে মূলত ইউরেনিয়ামের পার্টিকেলসগুলোকে তারা তৈরি করেন। এরকম 15 জন পরমাণু গবেষককে নির্দিষ্টভাবে টিটিপি তারা অপহরণ করেছে। এবং আমাদের কাছে খবর আসছে যে বালুচিস্তান, সেই বালুচিস্তানের একটা বড় অংশে পাকিস্তানের পতাকা এই মুহূর্তে নামিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এই যে আলোচনা হয়েছে আফগানিস্তানের সঙ্গে, আমাদের তালিবানের তরফে সাধুবাদ জানানো হয়েছে। তালিবান যেটা আশঙ্কা করছে যে কাবুল সহ বিভিন্ন অংশে সেখানে পাকিস্তান বিমান হানা দিতে পারে, এয়ার স্ট্রাইক হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। তারপরেই আমরা যে ছবি বিভিন্ন অংশে পাচ্ছি গোয়েন্দা মারফত বা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে যে তাজিকিস্তানে আমাদের দুটো এয়ারবেস রয়েছে, গিসার এবং ফরকোর। এই গিসার এবং ফরকোর এই দুটো এয়ারবেসেই আমরা যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের এয়ারক্রাফটের একটা সজাগ হাই অ্যালার্টে রাখা রয়েছে। এবং অবাক হওয়ার কিছু হবে না যদি সেরকম পরিস্থিতি হয়, যদি কাবুলের আকাশে ভারতের আমাদের সুখোই MKI-30 যদি সেটা এয়ার পেট্রোলিং শুরু করে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ গিসার থেকে বা আমাদের এই গিসার এয়ারবেস থেকে কাবুলের দূরত্ব আধ ঘন্টার মধ্যেই, এয়ার টাইমের কথা বলছি। এতে যদি কাবুলের আকাশে সুখোই MKI-30 এয়ার পেট্রোলিং শুরু করে দেয়, অবাক হওয়ার কিছু নেই। সেদিকেই গোটা আলোচনার পর্ব বলে অনেকে মনে করছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখাবো, স্যাটেলাইট পিকচারে ধরা পড়ে গেছে যে এই যে আলোচনার পর তালিবানের সঙ্গে ভারতের এই আলোচনার পরই যে ছবি আমরা ইসলামাবাদে দেখছি, ইসলামাবাদের এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট পিকচার, সেই ছবি দেখছি আমরা। ইসলামাবাদ জুড়ে হাই অ্যালার্ট, ইসলামাবাদের আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইসলামাবাদের নির্দিষ্টভাবে সেখানে এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। হয়তো পাকিস্তানের শাসকরা কোনোভাবে তারা আক্রমণের আশঙ্কা করছেন, সেই ছবি, সেই তথ্য আমাদের সামনে উঠে আসছে। এবং এর মধ্যে দিয়ে তুমি যে তথ্য জানাচ্ছিলে, পাকিস্তানের যেমন ত্রজ্জস্পর্শ, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে এই আশঙ্কা করছেন পাক সেনাকর্তারা, ঠিক সেই সময় আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছচ্ছে তা অত্যন্ত মারাত্মক। তা হলো বাংলাদেশের ছবি। বাংলাদেশে এই 15 জানুয়ারির মধ্যেই, কারণ 15 জানুয়ারি তারা সেদেশের জেহাদিরা, সেদেশের মৌলবাদীরা, সেদেশের জঙ্গিরা খিলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছে। ইসলামিক খিলাফত তারা প্রতিষ্ঠা করবেন, এবং একই সঙ্গে সেখানকার সংবিধান, প্রচলিত সংবিধানকে বাতিল করে দেবে। এই ডেডলাইন 15 জানুয়ারি দেওয়া রয়েছে।
এবং সেই মোতাবেক গোয়েন্দা রিপোর্ট আসছে তা চাঞ্চল্যকর। পাকিস্তান নির্দিষ্টভাবে বাংলাদেশ জুড়ে একে একে জেল ভাঙবে জঙ্গিরা। এই প্ল্যানিংটা গত 1 বছর ধরে চলছে। জেলের আড়ালে জঙ্গি নেটওয়ার্ক চলছে, জেলের আড়ালে জেহাদি নেটওয়ার্ক চলছে। তোমাকে বলে রাখবো, ছবিতে আমরা দেখাবো যে বাংলাদেশের কাশিমপুর জেলের পার্ট 2, যেখানে কিছুদিন আগে পর্যন্ত হরকত উল জেহাদি বা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল ইসলাম এগুলোকে আলাদাভাবে রাখা হতো, কিন্তু যে রিপোর্ট আসছে গত 2 সপ্তাহের, তাতে সমস্ত জঙ্গিগুলোকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। লিড করছে জিকরুল্লাহ। এই জিকরুল্লাহ কথা বলে দেবো, সম্প্রতি জিকরুল্লাহ সে দাঁতের ব্যথায় কাতর হয়ে পড়ে, তাকে হাই সিকিউর জোন থেকে কিছুটা কম যে সুরক্ষা সম্পন্ন অংশে নিয়ে আসা হয় এবং তারপর তাকে ছিনিয়ে নেয় জঙ্গিরাই। এই জিকরুল্লাহর নেতৃত্বেই টোটাল লিড হবে, অপারেশন হবে বলে আমরা জানতে পাচ্ছি। এবং তার পাশাপাশি যে তথ্য উঠে আসছে যে নীলগিরি যে ভবনটি রয়েছে এই কাশিমপুর জেলের ভেতরে, যার 3 তলায় বসে জসিমউদ্দিন রহমানিয়া আনসারুল্লাহ বাংলা টিমের যে অন্যতম প্রধান, যে বিশাল হুঙ্কার দিয়েছে ভারতকে, তার মাধ্যমে যোগাযোগ হয় নির্দিষ্টভাবে এই জঙ্গি মেজর জিয়ার, যে পাকিস্তান এই মুহূর্তে বসে আছে। এবং এখানে এই মুহূর্তে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে জেলের একটা অংশে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলে এই এককাট্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে শুক্রবার দিন বিশেষ করে তারা জেহাদের কর্মকাণ্ড এবং কিভাবে গোটা দেশকে জেহাদি কাজের মধ্যে প্রবেশ করাতে হবে, কি করে যুবকদের নিয়ে আসতে হবে, তার একেবারে টানা বক্তব্য পেশ করছে। বিভিন্ন জেলে এই লাইভ স্ট্রিমিংটা এই মুহূর্তে চলছে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এটা হওয়ার পরই যে আইআরএ অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি আর্মি তারা ফর্ম করবে 15ই জানুয়ারি, এই লক্ষ্যমাত্রা তারা রাখছে। একই সঙ্গে বাংলাদেশের ডিজিএফআই, র্যাব বা তাদের যে এনএসআই রয়েছে এগুলোকে নির্দিষ্টভাবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে, সেখানে ইসলামিক রেভলিউশনারি আর্মির প্রবেশ করানো হবে। যারা মানবে না তাদেরকে কোতল করা হবে, এই নিদান ইতিমধ্যে জিহাদিরা দিয়ে দিয়েছে। এবং মোটামুটিভাবে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখেই এই মৌলবাদ, এই জঙ্গিবাদের বা এই জঙ্গি রাষ্ট্রের জন্ম হতে চলেছে 15 জানুয়ারি, এই তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে সামনে আসছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো, যদি এটা কোনোভাবে ব্যর্থ হয় তাহলে যে চিন্তাভাবনা করা রয়েছে তা হলো, যিনি এসছেন বাইডেন ঘনিষ্ঠ ট্রেসি এম জ্যাকবসন, তিনি শেষ তাসটা খেলবেন, যেটা নির্ধারিত রয়েছে যে পিটার হ্যাস, যিনি এর আগে বাংলাদেশে নিয়োজিত ছিলেন মার্কিনদের তরফে বা ইউএসের তরফে, পিটার হ্যাসের যে কোম্পানি রয়েছে এক্সিলেটর এনার্জি, এই কোম্পানি যে এই সংস্থা, এটা মূলত মাইনিং সংস্থা, এই সংস্থার তরফে একটি যে প্রাইভেট জেট, সেটা 15 জানুয়ারির মধ্যরাত থেকে 18 জানুয়ারির মধ্যরাতের মধ্যে হয় দুবাই অথবা সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল এয়ারপোর্টে চলে যাবে। মধ্যরাতে পৌঁছবে 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। এবং এই 14 থেকে 18 আসন্ন এই প্রাইভেট জেটে উঠে পড়বেন মোহাম্মদ ইউনুস এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা। যদি এরকমটা হয় তাহলে তার সঙ্গে যারা রয়েছেন সার্জিস আলম বা তার উপদেষ্টারা, তারা স্থান পাবেন, নাকি মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্য কেউ স্থান করবেন, সেটা পরবর্তী বিষয়, তিনি কাকে নেবেন। কিন্তু এই প্ল্যানিং যদি 15 জানুয়ারি খেলাফত প্রতিষ্ঠিত না হয়, সেক্ষেত্রে এই ফ্লাইটে প্রাইভেট জেটে তিনি উঠে পড়বেন 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যরাতে। শাহজালাল এয়ারপোর্ট থেকে এই প্রাইভেট জেট ছাড়বে। তাদের সম্ভাব্য লক্ষ্যপথ সিঙ্গাপুর হয়ে বেরিয়ে যাওয়া ইউরোপের কোনো দেশে, যদি ভারতের আকাশপথ ব্যবহার করতে হয় প্রয়োজন অনুসারে, তাহলেও যেহেতু মার্কিন কূটনীতিবিদ তিনি এবং ভিয়েনা চুক্তি রয়েছে, ফলে এই ফ্লাইটটিকে ভারত সরকার চাইলেও তারা খুব একটা কিছু হয়তো করতে পারবে না বা নামানো যায় না, কারণ ভিয়েনা চুক্তিতে তেমনটাই বলা আছে। এবং কূটনীতিকে যে ইমিউনিটি, সেটা ট্রেসি এম জ্যাকবসন তিনি পাবেন, যে কারণে তিনি এসছেন বাইডেন ঘনিষ্ঠ ডিপ স্টেটের অন্যতম মুখ এবং হিলারি ক্লিন্টনের বান্ধবী ট্রেসি এম জ্যাকবসনের মূল উদ্দেশ্যই যে ইউনুসকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যাওয়া হবে তার একটা প্ল্যানিং বলা হলো বা বললাম, যেটা গোয়েন্দা রিপোর্ট অনুসারে সামনে আসছে। এবং তোমাকে বলবো যে পিটার হ্যাসের তরফে এই এয়ারক্রাফটটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইউনুস কাকে নেবেন সে তথ্য একমাত্র মোহাম্মদ ইউনুসই বলতে পারবেন। যদি ইউনুস 15 জানুয়ারিতে এই খিলাফত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন বাংলাদেশে, তাহলে প্ল্যান বি, অর্থাৎ যে তথ্য দিলাম সেই তথ্য উঠে আসবে। এবং তোমাকে বলবো যে এর মধ্যেই যে জঙ্গিদের, অর্থাৎ 15 জানুয়ারির মধ্যে যে তথ্য আমাদের কাছে আসছে, হোলি আর্টিজেনের
যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে একে 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 ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলে বন্দি বিভিন্ন যে আনসারুল্লাহ বাংলা টিম বা যারা লোন উলফ যে টেররিস্ট, প্রত্যেককে এই 15 জানুয়ারির মধ্যে ছাড়া হবে। এরা একেবারে বিধ্বংসী তাণ্ডব চালাবে ঢাকা জুড়ে, বিভিন্ন অংশ জুড়ে সেই ছবি আসছে এবং খিলাফত প্রতিষ্ঠার দিকে তারা এগোচ্ছে। যদি না হয় সেক্ষেত্রে এই মার্কিন কূটনীতিবিদের মাধ্যমে এই নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূস তিনি পালিয়ে যাবেন হয় কানাডা অথবা ফ্রান্সে, এবং সেখানে গিয়ে তিনি একটি প্রেস কনফারেন্স করবেন তার নিজের মতো করেই। এই তথ্য সামনে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস কিছুটা পরিহার করছেন, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে সেখানে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার মুখোমুখি তাকে হতে পারে। সেই কারণে তিনি এভাবে তার পরবর্তী পদক্ষেপ স্থির করছেন। দেবাশিস।